নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, পশ্চিমবঙ্গের যিনি এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দেখে ভালোই লাগতো। শ্রমিক ভট্টাচার্যকে দেখে মনে হতো তিনি খুব পড়াশোনা করেন। শ্রমিক ভট্টাচার্যকে দেখে মনে হতো তিনি খুব ভালো বক্তা। হ্যাঁ, এটা তো ঠিকই, তিনি ভালো বক্তা। শ্রমিক ভট্টাচার্যের পেছনে অনেক কাহিনী আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় ভাইরাল হতে দেখেছি, বিভিন্ন অডিও ক্লিপিং দেখেছি আমরা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, মহিলা ঘটিত বিষয় নিয়ে, এবং দলের একটা বৃহৎ অংশের নেতা নেত্রীরাও তারাও জানেন শ্রমিক ভট্টাচার্যের সেই ক্যারেক্টারটা। তবে আমরা তার মধ্যে ঢুকতে চাইছি না। আমরা মনে করেছিলাম যে শ্রমিক ভট্টাচার্য একজন জ্ঞানী মানুষ এবং শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব এবং ভালো বক্তা। কিন্তু সেই শ্রমিক ভট্টাচার্য এত ভালো বক্তা হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার দল ফরওয়ার্ড ব্লককে গুন্ডা আখ্যা দিলেন। এমনকি তিনি বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি কোথাও লিখে যাননি, শ্যামাপ্রসাদ মুখার্জি কোথাও ডায়েরিতে লেখেননি। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, তিনি জানলেন কি করে? তিনি কি শ্যামাপ্রসাদ মুখার্জির অ্যাসিস্ট্যান্ট ছিলেন, নাকি তিনি প্ল্যানচুট করে বাড়িতে বসে বসে যেরকম নানান মহিলাদের কথা ভাবেন সেই রকম তিনি ভেবে নিয়েছিলেন? আবার তিনি বলছেন যে তাকে নিয়ে লোকে মিন করছে অনেক ভালো। মিন তো বহুত বড় বড় ভালো ভালো লোকেদেরকে নিয়ে হয়। আপনাদের মতো নির্লজ্জ বাঙালি খেদি মানুষজনকে নিয়ে মিন হওয়া যায় না, হয় না। সেই মিনও লজ্জায় পড়ে যাবে। আপনি যে ভুল তথ্য সাধারণ মানুষের কাছে দিয়েছেন এবং যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একজন মহান বিপ্লবীকে, বাঙালির আইকন শুধু নয় ভারতবর্ষের আইকন, সেই মানুষকে অপমান করার চেষ্টা করেছেন। যদিও আপনার মতন মানুষ কি বলল তাতে কিছু যায় আসে না, কারণ আপনাদের মতন এই সমস্ত পিঁপড়ে কীট, নরকের যে সমস্ত কীট, তারা কি বলল তাতে কিছু যায় আসে না নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানুষের। বরঞ্চ এটা যায় আসে যে তার নাম করে আপনি ভাঙিয়ে আপনি জনপ্রিয়তার শীর্ষে থাকতে চাইছেন। এটা একটা বিরাট লজ্জা। একজন বাঙালি হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আশুতোষ মুখার্জিকে দেখতে পারেননি, যাকে বাংলার বাঘ বলা হতো, সেই আশুতোষ মুখার্জির সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্ক ভালো ছিল না। তার কারণ কি? তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতি আদর্শ যথাযথ ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসু যে চটটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মেরেছিলেন, যদি বেঁচে থাকতেন তাহলে যে মঞ্চে দাঁড়িয়ে আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছেন, সেই মঞ্চে উঠে আপনাকে 4টে চড় মারত। এবং তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যাদেরকে আপনি গুন্ডা বলছেন, সেই গুন্ডারা ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইট মারত না, পাথর ছুঁড়ত। আপনার সাহস কি করে হয়? আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে অপমান করছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারও বিরুদ্ধেও ডিম থেরাপি খুব তাড়াতাড়ি শুরু হবে। আপনি বারবার বলতেন না ডিম থেরাপির বিরুদ্ধে আমরা হই, ডিম থেরাপি কালচার আমরা নই, কিন্তু আপনাদেরই লোক বলছে যে বিজেপির থেকে অনুমোদিত ডিম থেরাপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিম থেরাপি চলছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আপনি প্রেসের সামনে বসে নাটক করছেন। আবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপনি সমালোচনা করছেন। এই সমালোচনার উত্তর জবাব আপনি অবশ্যই পাবেন শ্রমিক ভট্টাচার্য। আপনার দলের নেতা বলছে, মন্ত্রীরা বলছে যে এবার ইট ছুড়ব। কত বড় সাহস! সংবিধান মানবেন না আপনি, সংবিধানকে চেঞ্জ করে দিতে চাইছেন। এত সহজ নয়। বাঙালি, বাংলার মানুষ
বাংলার সনাতনী হিন্দুরা যেভাবে সাদর আগ্রহে আপনাদেরকে কাছে টেনে নিয়েছিল, ঠিক সেইভাবে লাত মেরে দূরে সরিয়ে দেবে। একের পর এক চর মেরে আপনাদেরকে ছিটকে দেবে বাংলা থেকে। মুখ ঘুরিয়ে তাকাতে পারবেন না বাংলার দিকে, সেই সময় আপনারাই তৈরি করছেন। যে আস্থা, যে বিশ্বাস, যে ভরসা নিয়ে বাংলার মানুষরা আপনাদেরকে নিয়ে এসেছিল, সেই ভরসাকে আপনারা গলা টিপে মারছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে আপনি যে কথা বলেছেন, সেই কথা বলার জন্য আপনার জেল হওয়া উচিত, আপনার বাড়িতে আক্রমণ হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব। আমরা বাঙালি, আমরা গর্ব করে বলি নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের আইকন। আপনার মতন পাগল মানুষদের কথাবার্তা শুনলেও লজ্জা লাগছে যে কোন শ্রমিক ভট্টাচার্য, যে সমস্ত মহিলারা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন, আজকে সেইগুলো মনে হচ্ছে যে 100% সত্যি, তাই তারা প্রকাশ্যে একেবারে সেই কথাগুলো আপনার বিরুদ্ধে বলেছেন। কারণ আপনি সত্যি সত্যি নরকের কীট, তারাই বলেছেন, আমরা বলছি না, তারাই বলেছে। একজন অভদ্র, একজন চরিত্রহীন মানুষ এই ধরনের বক্তব্যই রাখতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে। আপনি পুলিশের ভয় দেখাচ্ছেন, আপনার মন্ত্রীরা পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশ আমাদের টাকায় চলে, আপনার বাড়িতে টাকা ছাপা হয় না শ্রমিকবাবু। পুলিশ আমাদের টাকায় চলে, আমরা ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের মাইনে হয়। যে পুলিশরা মমতা ব্যানার্জির হাত থেকে, মাথার হাত থেকে মমতা ব্যানার্জির হাত ধরাকে ছেড়ে দিতে পারে, সেই পুলিশরাই আপনাদের হাত ছাড়তে বেশিক্ষণ সময় লাগবে না, শুধু সময়ের অপেক্ষা। তাই দয়া করে আপনাকে বলবো, ইমিডিয়েট নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত বিষয়ে যে মিথ্যে অপপ্রচার করার চেষ্টা করেছেন, তার ক্ষমা চেয়ে নিন। আর এই ক্ষমা যদি আপনি না চান, 2029-এ তার রেজাল্ট আপনি দেখতে পাবেন। এবং তার আগে আপনি অনেক কিছু করবেন। বাংলার বুকে প্রচুর মহিলা দর্শন হবে, প্রচুর মানুষকে এনকাউন্টার করবেন, কিন্তু বাঙালি চুপ থাকবে না, বাঙালি লড়াই করবে। আর আজকে আমরা এই কথাটা বলছি, পুরো দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না, তাই আপনার মতন নরকের কীটকেও আমরা ভয় পাই না। আমরা সোজা কথা সোজাভাবে বলি, যে ভুল আপনি করেছেন, এই ভুল যদি প্রকাশ্যে ক্ষমা চেয়ে না নেন, তাহলে আগামী দিনে আপনার পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের থেকেও ভয়ঙ্কর জায়গায় যাবে, সেটা একেবারে পরিষ্কার। দর্শক, আমরা আর কিছু বলতে চাই না, আমরা শুধু একটাই কথা বলবো, এই মানুষটাকে একটু চিনে রাখুন, পরিবর্তন হবেই, তারপর দেখা হবে রাস্তায়। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে, এবং সবটাই হবে আইনের মাধ্যমে। কারণ আমরা সংবিধানকে প্রাধান্য দিই। সংবিধান হচ্ছে আমাদের কাছে প্রথম। ভারতবর্ষের সংবিধান হচ্ছে আমাদের মাথার ওপর। তাই সংবিধানকে এবং বাংলার কৃতি সন্তানকে নিয়ে আপনি যা খুশি তাই বলবেন, সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ মেনে নেবে না। আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।